আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আশা করি ভালোই আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি রান্না করব লাউ শাক ভাজি আলু দিয়ে। দেখো কত সুন্দর দেখাচ্ছে আমার লাউ শাক রান্নাটা। তোমরা চাইলেই কিন্তু এভাবে লাউ শাক ভাজি করতে পারো। খেতে কিন্তু অসাধারণ। আর আমার যে শাকের যে কালার, আমি কিন্তু শাকের কালারটা পারফেক্টভাবেই রেখেছি। সেটাই দেখো তোমাদের সাথে শেয়ার করি আমি এটা কিভাবে রান্না করি। প্রথমে আমি কিন্তু আলু দিব ওই শাকটায়। তো আলু আর ডাটা আমি কিন্তু সেদ্ধ করে নেব। পুরা সেদ্ধ করব না, আমি যখন অর্ধেক সেদ্ধ হয়ে আসবে তখন আমি কিন্তু শাকগুলো দিয়ে দেব। তো শাকগুলো কিন্তু আমি দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। আসলে যতটা সময় আমাদের লাগে এই রান্নার জন্য ততটা সময় কিন্তু আমরা দেখাই না। দেখাতে গেলে দেখা যায় ভিডিও অনেক লং হয়ে যাবে। তো তার জন্য কিন্তু আমি চেষ্টা করি শর্ট ভিডিও দেওয়ার। আমার শাকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু আমি শাকটাকে বাগার দেব। পেঁয়াজ আর রসুন এগুলো আমি ভালোভাবে ভেজে নেব। যখন গোল্ডেন কালার হয়ে আসবে তখন কিন্তু আমি শাকগুলোকে দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। এবার কিন্তু আমি শাকগুলোকে দিয়ে দেব। এই তো দেখো আমি এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো, অবশ্যই 24 ঘন্টা ওয়েট করবে। 24 ঘন্টা পর আমিও তোমার পরিবার থেকে ঘুরে আসব। যেহেতু একটা নিয়ম আছে, নিয়মের বাইরে আমরা কেউই কিন্তু যেতে পারি না। তো তার জন্য 24 ঘন্টা ওয়েট করবে বন্ধুরা। এই তো দেখো শাকটা কিন্তু আমার হয়ে এসেছে। আর ভিডিওটা যারাই দেখা শুরু করছো প্লিজ মনে করে একটা লাইক দিও। তোমার একটা ছোট্ট লাইক আমার কাছে অনেক মূল্যবান। তো শাক রান্না কিন্তু আমার শেষ। এবার দেখব নাচা গানা। তো শাক দিয়ে কিন্তু এরা ভাত খেয়ে নিয়েছে। তো তারপরে দেখো এদের গায়ে কত এনার্জি। এরপর এরা নাচা গানা করছে। আসলে আমি যে গানটার যে সাউন্ড সেটা রাখতে পারিনি। দেখা যায় যদি আমি ওটা রাখতে যাই তাহলে ইউটিউব আমাকে কপিরাইটের একটা তালা ঝুলিয়ে দেবে। তো তার জন্য কিন্তু আমি সাউন্ডটা রাখতে পারিনি। তো এরা কিন্তু অনেক দুষ্টুমি করছে দেখো। এদের দুষ্টুমি দেখে তোমরা প্লিজ মাশাল্লাহ বলো আপুরা। এই দেখো কি মানে এরা যে কি করবে এরা কিন্তু নিজেরাই জানে না। তো আজকের ভিডিও এখানেই শেষ করব। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।